ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে হরপ্রসাদ দাদা যখন বলছেন, যুদ্ধ দেখে নাই, মন্বন্তর দেখে নাই, দাঙ্গা দেখে নাই, দেশভাগ দেখে নাই, তখন এই সংলাপের মধ্য দিয়ে নিজের দেশভাগের যন্ত্রণা তুলে ধরেছিলেন ঋত্বিক ঘটক। দেশভাগ, লক্ষ লক্ষ মানুষের এক কাপড়ে এপার ওপার চলে যাওয়া। পদ্মাপাড়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। আর তার ফলেই প্রশ্ন উঠছে, দেশভাগের পর কিংবা স্বাধীন বাংলাদেশের জন্মের পরও বারবার অত্যাচারিত হয়েও যে হিন্দুরা ওপারে থেকে গেছে, তাদের কপাল কি এবার পাল্টাবে? একমাত্র বঙ্গবন্ধুর সময় ছাড়া খালেদা হোক কিংবা এরশাদ কিংবা শেখ হাসিনার যুগে লক্ষ লক্ষ হিন্দুকে অত্যাচারের জেরে উদ্বাস্তু হয়ে নিজের ভিটেমাটি ছেড়ে এপারে চলে আসতে হয়েছে। তারেক জিয়ার আমলে কি তা পাল্টাবে? জনাব তারেক রহমান সাহেব, 300 আসনে যেখানে মাইনরিটি ভোট বেশি সেখানে আপনার দল বিজয় লাভ করেছেন। এই মাইনরিটির ভোটই আপনারা সরকার গঠন করেছেন। সেই মাইনরিটিদের হৃদয়ের স্পন্দন, কণ্ঠেশ্বর চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার বিএনপির কর্মী চট্টগ্রামের মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আপনি শপথ নেওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব থাকবে চিন্ময় কৃষ্ণ মহারাজকে মুক্ত করে দেওয়া। কালকে একটা নির্বাচন হয়ে গেল, এই মুহূর্তে কি খবর আসছে কোনো হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে? আওয়ামী লীগের সরকারের সময় এদেশের হিন্দুরা ঝাঁকে ঝাঁকে ভারতে চলে যায় কেন? আমার দেশের সিটিজেন, এই দেশের মাটিতে তার জন্ম, তার সোশ্যাল সিকিউরিটি, তার কনস্টিটিউশন রাইট এনশিওর করার দায়িত্ব সরকারের। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু যুবককে নৃশংসভাবে পিটিয়ে খুনের পর প্রকাশ্যে মৃতদেহ পোড়ানো হয়। তার পরিবারের আর্তি নতুন সরকার সেই ঘটনার বিচার দিক। নতুন সরকারের কাছে পত্র তাই এটাই যে আমার ছেলের নির্মম ভাবে ওরা মিথ্যা অপবাদ দিয়ে মারছে। নতুন সরকারের কাছে আমি বিচার চাই, আর পাশাপাশি এমন বিচার জানি করে নতুন সরকারে আমার মতো যাতে আরো কোনো সন্তান বাবা যাতে না হারায়। পাকিস্তানের মদত সন্ত্রাসের পরও ভারত বিদ্বেষী জামাত ও ছাত্রজোট ধুয়ে মুছে গেছে বাংলাদেশে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানচিত্র পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের মতো জায়গায় জয়ী হয়েছে জামাত জোট। বাংলাদেশের এই জেলাগুলোর গা ঘেঁষেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলা। জামাতের যে একটা কট্টর ইসলামিক ইনফ্লুয়েন্স, সে ব্যাকড বাই পাকিস্তানি আইএসআই, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যে বর্ডার ডিফেন্স যেটা আমরা বলি, সেই বর্ডার ডিফেন্সকে আমাদের আরও অনেক বেশি শক্ত করতে হবে। যদি বাংলাদেশ সরকার বর্ডার ম্যানেজমেন্ট এফেক্টিভলি কন্ট্রোল না করে, তাহলে জামাত এখান থেকে ইনফিল্ট্রেশন করাবে। পশ্চিমবঙ্গ কিন্তু উপদ্রুত এলাকা হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গতে ভারতে যদি সেনাবাহিনীকে নামতে হয় ওই উপদ্রবকে কমাতে, তখন সেনাবাহিনীর জন্য এখানে আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিযুক্ত করতে হবে। আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট মানেই হচ্ছে এই এলাকাটাকে উপদ্রুত এলাকা ঘোষণা করতে হবে। এই আবহেই বাংলাদেশে নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির 2 হিন্দু সহ 4 জন সংখ্যালঘু প্রার্থী। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বিষয় হল, ক্ষমতায় আসা মাত্রই দীর্ঘ 18 মাস তালাবন্ধ থাকা আওয়ামী লীগের অফিস খুলে দিলেন পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সভাপতি বিজেন্দ্র সিংহ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।